মাছের ডিমের রেসিপি হয়তোবা আপনারা অনেকভাবেই বানিয়েছেন, কিন্তু এভাবে বানিয়ে দেখুন, এত সুন্দর টেস্ট হয় যে একবার বানালে আপনারা বারবার বানিয়ে খাবেন। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু পাপিয়াস কিচেন। আজ তৈরি করছি মাছের ডিম ভাজি। এজন্য এখানে আমি রুই মাছের ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে সামান্য পরিমাণ লবণ এবং 1 চিমটি হলুদ দিয়ে আমি ডিমটা মাখিয়ে নিচ্ছি। আপনারা এখানে যে কোনো ধরনের মাছের ডিম দিয়ে এটা রান্না করতে পারেন। ডিমগুলো ঠিক এরকম ভর্তার মতো করেই মাখিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর দেখা যাবে ডিম এবং নাড়ি আলাদা হয়ে গিয়েছে। তারপর এই নাড়িগুলো আমি ফেলে দিচ্ছি। এরপর বাটিটা আমি সাইডে রেখে দিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সাদা তেল। তেল হালকা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। মাছের ডিম রান্না করতে পেঁয়াজের পরিমাণটা একটু পরিমাণে বেশিই দিতে হবে। চুলার তাপ মিডিয়ামে রেখে যখন পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে যাবে, এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি বাটা মশলা। আদা, রসুন, জিরা একসঙ্গে বেটে নিয়ে 1 টেবিল চা চামচ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, 1/2 টিস্পুন হলুদ গুঁড়া, স্বাদমতো লবণ, 1/2 টিস্পুন লাল মরিচ গুঁড়া। তারপর মশলাগুলো একসঙ্গে মিশিয়ে নিয়ে 1 মিনিট একটু ভেজে নিচ্ছি। 1 মিনিট পর 1/3 কাপ নর্মাল পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিতে হবে। মশলার উপরে যখন এরকম তেল ভেসে উঠবে তখন বুঝে নিতে হবে মশলা কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো কিউব করে কেটে রেখেছিলাম। এবার মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। টমেটো দিলে মাছের ডিম ভাজির কালারটা অনেক সুন্দর আসে এবং খেতেও ভালো লাগে। টমেটো যখন সিদ্ধ হয়ে মশলার সঙ্গে হালকা হালকা মিশে যাবে, সেই পর্যায়ে মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছি। এক হাতে মাছের ডিমগুলো ঢেলে দিতে হবে এবং অপর পাশে এভাবে নেড়ে দিতে হবে, তা না হলে ডিমগুলো জমাট বেঁধে যেতে পারে। সবগুলো ডিম ঢেলে দেওয়া হয়ে গেলে এবার মশলার সঙ্গে ডিমগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর ডিমের মধ্যে সামান্য পরিমাণ তেল দিতে হবে, কারণ মাছের ডিম অনেক পরিমাণ তেল চুষে নেয়। আর মাছের ডিমগুলো এভাবে একটু ভেঙে ভেঙে দিতে হবে, তাহলে ঝুরা ঝুরা হয়ে যাবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। এতে মাছের ডিমের যে গন্ধটা সেটা চলে যাবে এবং ডিমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হবে। এ পর্যায়ে এটা ঢেকে রান্না করছি 8 থেকে 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনাটা তুলে দিয়ে দিচ্ছি কয়েকটা ফালি করে রাখা কাঁচামরিচ এবং ধনিয়া পাতা। এবার চুলার তাপ হাই ফ্লেমে দিয়ে ডিমগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। ডিম থেকে যখন তেল বের হয়ে আসবে তখন বুঝে নিতে হবে রান্নাটা প্রায় কমপ্লিট। আমার রান্নাটা হয়ে গিয়েছে, এবার চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। গরম ভাতের সাথে এই গরম গরম ডিম ভাজা খেতে দারুণ মজার। দেখার সৌন্দর্যের জন্য শুকনা মরিচ কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি। রেসিপি ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।